নিয়ম করে বাংলা পড়ো, ইংলিশে বেশ গল্প করো। আরবি এখন হয় না শুধু পড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। ঠিক না? ঠিক না? অনার্স তোমার ইংলিশে হয়, নিজেকে জ্ঞানী দাও পরিচয়। অনার্স তোমার ইংলিশে হয়, নিজেকে জ্ঞানী দাও পরিচয়। নাম বলো না এমডি দেওয়া ছাড়া। ঠিক না ঠিক বলেন? অনার্স করছে ইংরেজি ভাষাতে, বুঝলেন? নিজেকে বড্ড জ্ঞানী পরিচয় দিচ্ছে, আর নামের আগে এমডি। এমডি এমডি ছাড়া নাম বলবে না, মোহাম্মদও বলবে না, শর্ট ফর্ম বলবে, এমডি বলে নাম লিখবে। ঠিক না ঠিক বলেন? নামের আগে এমডি লিখবে। নিজেকে মহা পণ্ডিত মনে করছে, ইংরেজিতে অনার্স করে নিজেকে জ্ঞানী পরিচয় দিচ্ছে, নামের আগে এমডি লিখছে। আর কি বলতে জানেন? কি বলছে জানেন? আরবিটা কেউ পড়ে নাকি? পড়লে বলো হবে বাকি। আরবিটা কেউ পড়ে নাকি? পড়লে বলো হবে বাকি। ইংলিশের মতো কি আর পড়বে সারা? ও বলছে যে আরবি পড়ে কি হবে? যদি আরবি পড়ি তা আরবি পড়ে লাভ কি হবে? ইংরেজি পড়লে যে সাড়া পড়বে সমাজে, অমুকের ছেলেটা ইংরেজিতে কথা বলতে পারে ঠুসঠাস করে, একটা প্রতিষ্ঠিত ছেলে, এরকম এরকম বলবে। আরবি পড়লে কেউ কি বলবে নাকি? এই তো আমরা মাশাআল্লাহ আরবি টু আরবি পড়ে থাকি, আরবিতে অ্যানসার করি, আরবিতে কথাও বলতে পারবো, তারপরেও আমরা সমাজে অশিক্ষিত মূর্খ। ঠিক না? কিছু ডাক্তার মাস্টার এমন আছে, এরা আলেমদেরকে দেখলে সহ্য করতে পারে না। আছে না নেই বলেন? আছে না? ছোট নজরে দেখে আলেমদেরকে দেখলে। হুজুর মানুষ, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বলে না? এরকম করবেন না, বিশ্বাস করেন, এরকমটা করবেন না। নিঃসন্দেহে আমাদের উদ্দেশ্য অনেক ভালো ছিল। আমার পিতামাতা জানতো, আমাদের পিতামাতা জানতো ছেলেটাকে যদি মাদ্রাসায় পড়ায়, মসজিদে ইমামতি করবে, মাদ্রাসায় শিক্ষকতা করবে, আমার বাচ্চাটা ৮,০০০ টাকার বেশি ইনকাম করতে পারবে না, আমার বাচ্চাটা ১০,০০০ টাকার বেশি ইনকাম করতে পারবে না। কিন্তু আমার বাচ্চাকে যদি মাস্টারির চাকরি করাই, আমার বাচ্চা যদি ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। আমাদের বাপ মারা জানতো, তারপরেও দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে, দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে উম্মতের খাদেম হিসাবে তৈরি করার জন্য আমাদেরকে মাদ্রাসায় দিয়েছিল। ঠিক না ঠিক বলেন? তাহলে আমাদের বাপ মাদের উদ্দেশ্য অনেক ভালো ছিল আপনাদের থেকেও। ঠিক না ঠিক বলেন? কথায় অস্বীকার করতে পারবেন আপনারা? কখনোই পারবেন না। তো এই জাতীয় তারা আরো কি বলছে জানেন? মুহাম্মাদের ধর্ম মানি, আরবি না হয় নাই বা জানি। মুহাম্মাদের ধর্ম মানি, আরবি না হয় নাই বা জানি। আরবি শুধু পড়বে তো তারা। এরা বলছে আমরা মুহাম্মাদের ধর্ম মানি, আরবি নাই জানি, তাই কি হয়েছে? আরবি তো তারা পড়বে। কারা? কারা? অর্থ করি যার কিছু নাই, অনার্স করার সামর্থ্য নাই। অর্থ করি যার কিছু নাই, অনার্স করার সামর্থ্য নাই। দাওয়াত খেয়ে কোন রকম বাঁচে যারা। তার মানে আরবি কারা পড়বে বলেন? যারা কোন রকম দাওয়াত খেয়ে বাঁচে তারাই তো আরবি পড়বে। যাদের অর্থ করি নেই তারাই তো আরবি পড়বে। আমরা তো অনার্স করার সৌভাগ্যতা আমাদের আছে, কেন আমরা আরবি পড়বো? বলে না বলে না বলেন? তারা আরো কি বলে জানেন? বাংলা কোরআন পড়ে সেদিন জাহান্নামী হবে বেদিন। বাংলা কোরআন পড়ে সেদিন সবিস্তারে নিলাম জেনে আবার। ওরা কি বলছে? সেদিন বাংলা কোরআন পড়েছি, আমি আরবি জানি না তো কি হয়েছে, আমি সেদিন বাংলা কোরআন পড়েছি। বাংলা কোরআন পড়ে জানতে পেরেছি যারা বেদিন, যাদের মধ্যে ঈমান নেই, তারা জাহান্নামী হবে। আমি তো বাংলা কোরআন পড়ে এটাই বুঝলাম, আমি তো ঈমানদার, একদিন না একদিন জান্নাতে যাব। আছে না নেই বলেন? তাই তো বলছে বাংলা কোরআন পড়ে সেদিন জাহান্নামী হবে বেদিন। বাংলা কোরআন পড়ে সেদিন সবিস্তারে নিলাম জেনে আবার। আরবি জানা জরুরি নয়,
ইমান থাকা জরুর বিষয়, ছোট থেকে সেটা আছে আমার। চিন্তা কি আর চিন্তা করুক যারা ইমান হারা। তার মানে আরবি পড়া তো জরুরি নয়, ইমান থাকা জরুরি বিষয়। সুতরাং আমার চিন্তা নেই, চিন্তা তারা করুক যারা ইমান হারা। চিন্তা কি আর চিন্তা করুক যারা ইমান হারা। আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। ইসলাম আপনাদেরকে কি দিল যদি এটা আপনারা জানেন, মা বোনদেরকে বলছি, ইসলাম আপনাদেরকে কি দিল যদি এটা আপনারা জানতেন, তাহলে আমার মনে হয় আপনারা 24 ঘন্টা সাংসারিক পারিবারিক কাজের মধ্য দিয়ে হলেও ইসলাম চর্চায় ব্যস্ত থাকতেন, আল্লাহকে স্মরণ করতেন। এক্ষেত্রে প্রথম নাম্বার কথা যেটা আমি বলবো, ইসলাম আসার আগে অর্থাৎ ইসলামের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে এই যে কন্যা সন্তান যারা রাসূলের সুন্নাতের বিরুদ্ধাচরণ করে, যারা হাদিস এবং কোরআনের বিরুদ্ধাচরণ করে মেলা বাজারে ঘোরাঘুরি করে, তাদের বোঝা উচিত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তারা আঘাত দিচ্ছে, এই ব্যক্তিটি আসার আগে দুনিয়াতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। ঠিক না ঠিক বলেন? আমি কি ভুল বলছি? মহান আল্লাহ বলছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। বলেন আল্লাহু আকবার। সূরাতুন নাহল 14 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর রুকুর 58 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হতো, তার মানে অজ্ঞতার যুগে যখন কারো বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, মহান আল্লাহ বলছেন তখন তাদের চেহারাটা মলিন হয়ে যেত, অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত, রাগান্বিত হয়ে যেত। বুঝতে পেরেছেন? এই আল্লাহ কি বললেন? যখন অজ্ঞতার যুগে কারোর বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তো আল্লাহ বলছেন কন্যা সন্তানের পিতা মাতার চেহারাটা বিষণ্ণগ্রস্ত হয়ে যেত, চেহারাটা কালো হয়ে যেত, টেনশনের ছোঁয়া, ডিপ্রেশনের ছোঁয়া চেহারাতে পরিস্ফুট হতো এবং রাগান্বিত হতো, রেগে যেত যে আমার বাড়িতে কন্যা সন্তান। কারণ ওই যুগে কন্যা সন্তান জন্ম দেওয়াটা অকল্যাণের প্রতীক হিসাবে বিবেচিত হতো। কন্যা সন্তান জন্ম দিলে ওই পিতামাতা সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারতো না। ঠিক না ঠিক বলেন? বুঝতে পেরেছেন কি বললাম? তো যখনই জন্মগ্রহণ করতো চেহারাটা মলিন হয়ে যেত। আর কি বলতো মনে মনে জানেন? ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। এর পরের আয়াত অর্থাৎ 59 নম্বর আয়াত, সূরাতু আন-নাহল। মহান আল্লাহ বলছেন যখন কন্যা সন্তান আসতো, সে মনে মনে চিন্তা করত যে মানুষের লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়ে কওম থেকে আত্মগোপন করে মনে মনে চিন্তা করত যে মানুষের লাঞ্ছনা বঞ্চনা পেয়ে, মানুষের লাঞ্ছনা বঞ্চনা উপেক্ষা করে এই কন্যা সন্তানকে লালন পালন করব নাকি একে মাটির মধ্যে পুঁতে দেব, এইরকম একটা চিন্তা তাদের মাথায় চলে আসতো। ইতিহাস সাক্ষী আছে অসংখ্য অগণিত কন্যা সন্তানকে এই অজ্ঞতার যুগে হত্যা করে ফেলা হয়েছে। ঠিক না ঠিক বলেন? এখান থেকে আমাদের জীবনীতে অনেক বড় একটা শিক্ষা আছে। প্রথমত এখানে একটা কথা বলি, যারা অমুসলিম ভাইরা আছে নাস্তিক মহল থেকে, বিশেষ করে নাস্তিক মহল থেকে আমাদেরকে বলা হয় যে মুসলমান আলেমরা নাকি মিথ্যা কথা ছড়ায়, ওই যুগে নাকি কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো না। এটা কি সম্ভব যে একজন বাপ তার কন্যা সন্তানকে হত্যা করবে? এটা কি সম্ভব একজন আম্মা তার কন্যা সন্তানের হত্যাকে সমর্থন করবে? এটা কি সম্ভব হয় বলেন? আপনাদের বুঝে আসবে না, কিন্তু এটা যে সম্ভব আমি আপনাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা এবার বলেন তো, ওই অজ্ঞতার যুগ বাদ দেন, এই একবিংশ শতাব্দীর যুগে মনে করেন কারো একটা কন্যা সন্তান হয়েছে, এখন দ্বিতীয় আরেকটা সন্তান যদি পেটের মধ্যে আসে আর যদি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পারে যে পেটের মধ্যে এবার যেটা এসছে এটাও কন্যা সন্তান, তাহলে অনেকেই আছে ঔষধ দিয়ে নষ্ট করে দিবে। আছে না নেই বলেন? এই
পেটে সন্তান আসলে ঔষধ দিয়ে নষ্ট করে, এরকম পিতামাতা আছে না নেই বলেন? আপনি বলছেন আল্লাহর রসুলের আগের যুগকে বলছেন অজ্ঞতার যুগ, তাই না? ওই যুগের মধ্যে আর এই যুগের মধ্যে পার্থক্য কি? কোন পিতা মাতার বাড়িতে যদি প্রথম সন্তান কন্যা সন্তান হয়, তাহলে দ্বিতীয় সন্তান যখন পেটে আসবে, যদি জানতে পারে কন্যা সন্তান এসেছে, তাহলে ঔষধের মাধ্যমে নষ্ট করে দিবে। এখন আপনারা বলেন তো, বর্তমান সময়ে একটা মানুষের একটা দুইটা সর্বোচ্চ তিনটা সন্তান নেয়, ঠিক না? বেশিরভাগ কয়টা বলেন? বেশিরভাগ দুইটা। আপনার একটা ছেলে একটা মেয়ে যদি হয়, তো ওই মেয়ে আপনার অনেক আদরের হবে, আপনি কখনো তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন না। কিন্তু যদি একাধারে দুইটা তিনটা চারটা মেয়ে সন্তান হয় আর পেটের মধ্যে জানতে পারেন যে কন্যা সন্তান, আপনি হত্যা করবেন। তো তদানীন্তন সময়ে মানুষ জানতে পারতো না যে পেটের মধ্যে কি সন্তান আছে, এই জন্য যখন একটা দুইটা তিনটা চারটা কন্যা সন্তান হতো, দুনিয়াতে আসতো, তখন তারা সহ্য করতে পারতো না, হত্যা করতো। তাহলে বলেন, এবার বুঝতে পেরেছেন তো যে হত্যা করা সহজ ছিল? একটা দুইটা তিনটা বাচ্চা যখন দুনিয়াতে আসছে, বুঝলেন, কন্যা সন্তান, আর তখন তো বুঝতে পারতো না পেটের মধ্যে কি আছে, হত্যা করে ফেলা হতো। ইসলাম আসার পরে এটাকে নিষেধ করে দিল। আমি ছোট্ট একটা ঘটনার ক্ষেত্রে আপনাদেরকে শোনাই, ইতিহাস থেকে একটা ঘটনা শোনাই, অনেক ঘটনা এমন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী খুব চিন্তান্বিত অবস্থায় থাকতো, সব সময় টেনশনে থাকতো, সব সময় টেনশনে থাকতো, চিন্তান্বিত অবস্থায় থাকতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একদিন বললেন যে, কি ব্যাপার, তুমি এমন চিন্তিত অবস্থায় থাকো কেন, এমন বিষণ্ণগ্রস্ত অবস্থায় কেন থাকো? তো তখন সেই সাহাবী কি বলল জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি অজ্ঞতার যুগে এমন একটা পাপ করেছি, ওই পাপ হয়তো আল্লাহ আমার ক্ষমা করবেন না, যদিও আমি মুসলমান হয়েছি, আল্লাহ হয়তো মাফ করবেন না, এই জন্য আমি ডিপ্রেশনে আছি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেন, কি এমন পাপ, কি এমন অপরাধ তুমি অজ্ঞতার যুগে করেছিলে, যেই অপরাধটা আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তুমি বলো। ওই সময় সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এক সময় একটা কন্যা সন্তান জন্ম নিল আমার বাড়িতে, অত্যন্ত সুন্দরী একটা কন্যা সন্তান, ফুটফুটে বাচ্চা সন্তান। আমার স্ত্রী আমাকে বলল, এই কন্যা সন্তানকে হত্যা করা যাবে না। আমি আমার স্ত্রীর কথা রেখে দিলাম, আমি আমার স্ত্রীর কথা রাখলাম, বাচ্চাটাকে হত্যা করিনি। বাচ্চাটা যখন একটু বড় হয়ে গেল, আর অত্যন্ত সুন্দরী হয়ে গেল, এ সময় শয়তান একদিন আমাকে ধোঁকা দিল, কন্যা সন্তান তো অকল্যাণের প্রতীক, একে তো বিবাহ দিতে হবে। আছে না, প্রথম সন্তান কন্যা, দ্বিতীয় সন্তানও কন্যা। আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, যাদের শুধুমাত্র মেয়ে হয় ছেলে হয় না, তাদের জন্য এত সুসংবাদ। আশা করি এই আলোচনা শোনার পরে তাদের বুকটা অনেক লম্বা হয়ে যাবে, ইনশাআল্লাহ অনেক লম্বা হয়ে যাবে। একটা দুইটা তিনটা কন্যা সন্তান বাড়িতে আসছে, পিতামাতা কষ্ট পায়। এমনও মাকে দেখেছি, প্রথম সন্তান মেয়ে হয়েছে, দ্বিতীয় সন্তান মেয়ে, এই জন্য জন্ম দেওয়ার পরে তার মুখের দিকেও ঠিক মতো তাকায় না, এরকমও দেখেছি, এরকম ভিডিও আমরা দেখেছি, বিশ্বাস করেন। আল্লাহু আকবার। পিতা টেনশন করছে, বড় হয়ে বিয়ে দিতে হবে, খরচ খরচা, পুত্র সন্তান হলে খাটাখাটনি করবে, সংসার চালাবে, অনেক ব্যাপার আছে, কিন্তু কন্যা সন্তান হলে তো লস। এজন্য ওই সাহাবী চিন্তা করলো কি, ইসলাম গ্রহণের আগে, মানে অজ্ঞতার যুগে, মুসলমান হওয়ার আগে চিন্তা করলো কি, একে হত্যা করব। স্ত্রীকে বলল, আমার মেয়েকে সাজিয়ে দাও, আমার মেয়েকে গুছিয়ে দাও, আমি অমুক অমুক আত্মীয়র বাড়িতে নিয়ে যাব। এইভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কন্যা সন্তানকে সাজিয়ে গুছিয়ে নদীর ধারে নিয়ে গিয়েছে, নদীতে ফেলে তাকে হত্যা করবে। কন্যা সন্তানটা বুঝতে পেরেছে, বোঝার পরে বলছে, আব্বা আপনি আমাকে কেন হত্যা করবেন? আমার আম্মা তো আপনার থেকে প্রতিশ্রুতি নিয়েছিল আমাকে হত্যা করা যাবে না, তাহলে আপনি কেন হত্যা করবেন? সাহাবী বলল, এ কথা যখন আমার মেয়ে বলল, মনটা একটু নরম হলো। তবে নরম হলে কি হবে, শয়তান আবারও ধোঁকা দিল,
আবারও ধোকা দিল শয়তান। এবার আরো হৃদয়টা পাষাণ হয়ে গেল। বলছে আমি কোনো কথা শুনলাম না, নদীর মধ্যে তাকে টান মেরে ফেলে দিলাম। মেয়েটা আমার আব্বু আব্বু করে চিৎকার করছিল, বলছিল আব্বু আপনি আমার প্রতি এমন অত্যাচার কেন করছেন, আমাকে কেন মেরে ফেলতে চাইছেন। এইভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত বাচ্চাটাকে দেখছিলাম। ওই দৃশ্য আমার চোখের সামনে ভাসছে। পিছনের এই পাপ আমি ভুলতে পারছি না, এটা কি মাপ হবে? এরকম চিন্তিত অবস্থায় আছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অজ্ঞতার যুগের কোন অপরাধের কারণে, জাহেলিয়াতের যুগের কোন অপরাধের কারণে যদি তোমার মানুষকে শাস্তি দেওয়ার কোনো বিধান থাকতো, তাহলে আমি নবী অবশ্যই তোমাকে শাস্তি দিতাম। বুঝতে পেরেছেন? নবীজি বলছেন যদি মুসলমান হওয়ার পরেও শাস্তি দিতে হবে এই বিধান যদি বাস্তবায়িত থাকতো, অবশ্যই তোমাকে শাস্তি দিতাম, কারণ তুমি জঘন্য অপরাধ করেছো। আচ্ছা বলেন তো, এই অপরাধ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগে ঘটেছিল, এই জন্য ওই যুগকে আমরা কি যুগ বলি বলেন? জাহেলিয়াতের যুগ বলি না? জাহেলিয়াতের যুগ বলি না? আচ্ছা বলেন তো, ওই জাহেলিয়াতের যুগ আবারও ফিরে এসেছে না আসেনি? ফিরে এসেছে না আসেনি? যদি মিস্টেক হয়ে যায়, গর্ভে যদি সন্তান চলে আসে, ডাক্তার বাড়িতে গিয়ে ঔষধ কিনে এনে সন্তান নষ্ট করে দেয়, আছে না নেই বলেন? আছে না নেই বলেন? একটা মাসআলা আমি এখানে বলি, গর্ভের সন্তান নষ্ট করা যাবে না যাবে না, এটা একটা বড় মাসআলা। দেখেন 120 দিন 4 মাস হাদিসের হিসাব করলে এটাই বাহির হয়। 4 মাস যখন বয়স হয়ে যায় ভ্রূণের, তখন ভিতরে রুহু দেওয়া হয়। এই রুহু আসার আগ পর্যন্ত হত্যা করলে গুনাহে কাবীরা, গুনাহে কাবীরা। আর রুহু আসার পরে যদি হত্যা করেন, গুনাহে কাবীরা তো হবে, বড় ধরনের গুনাহ তো হবে, ভ্রূণ হত্যা করার গুনাহ, সাথে সাথে মানুষ হত্যা করার যে গুনাহ, এটাও আপনার আমলনামাতে লেখা হবে। মনে থাকবে কি বললাম? তবে একটা বিষয় আপনারা মনে রাখবেন, এমন পরিস্থিতির মুখোমুখি যদি হয় তাহলে বাচ্চা নষ্ট করা যাবে। কেমন পরিস্থিতি? মনে করেন যে এমন পরিস্থিতি যদি বাচ্চাটাকে নষ্ট না করা হয়, তাহলে একটা দক্ষ ডাক্তার, একজন বিজ্ঞ ডাক্তার বলছে বাচ্চাটাকে যদি নষ্ট না করা হয় তাহলে ওর মাকে বাঁচানো সম্ভব না। বুঝতে পেরেছেন? যদি এমন পরিস্থিতির শিকার হয়, দক্ষ ডাক্তার, দিনদার ডাক্তার, যারা ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে মিথ্যা কথা বলছে এরকম না, দক্ষ ডাক্তার যদি বলে, সেক্ষেত্রে বলা হয়েছে নষ্ট করা যেতে পারে। তাও উলামায়ে কেরাম বলে এক্ষেত্রেও রুহু আসার আগেই হলো সতর্কতা। যাই হোক, আমি আপনাদেরকে বলছি অজ্ঞতার যুগ। অবশ্যই আমরা এখন যে যুগে বাস করছি এটাও অজ্ঞতার যুগ, কারণ পেটের মধ্যে অসংখ্য অগণিত বাচ্চাকে ঔষধের মাধ্যমে নষ্ট করা হচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীর কেউ দেখছে না আপনি হত্যা করছেন আপনার বাচ্চাকে, ডাক্তার সাহেব জানে, আপনি জানেন, আপনার স্ত্রী জানে, পৃথিবীর কেউ দেখছে না। দেখছেন কে বলেন তো? কে দেখছেন বলেন? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। আপনি হয়তো চিন্তা করছেন, আবার যদি একটা কন্যা সন্তান আসে তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব কিভাবে, টেনশন, ভবিষ্যতে কিভাবে চালাবো সংসার, তাকে তো বিবাহ দিতে হবে, জমি জায়গা ভাগ পাবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আল্লাহর ভয় অন্তরে রাখেন, আল্লাহ পাক বরকত দিবে। যেই আল্লাহ 2টা সন্তান বাঁচিয়ে রাখতে পারে, সেই আল্লাহ 10টা সন্তানকেও বাঁচিয়ে রাখবে। ঠিক না ঠিক বলেন? বিগত জামানাতে মানুষের 8টা 10টা করে সন্তান হতো না। তদানীন্তন সময়ে মানুষের ইনকাম সোর্স এতটা উন্নত ছিল না, খাওয়া দাওয়া এতটা বেশি ছিল না। তারা কিভাবে মানুষ করেছে? মানুষ করার দায়িত্ব আল্লাহর, আল্লাহ ঠিক ব্যবস্থা করবে। এজন্য আল্লাহর ভয় রাখতে হবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। আল্লাহর বিধান মতে, কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। আল্লাহর বিধান মতে, কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার।
যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন আমার। জান্নাতে যাওয়ার আশা আছে না নেই? কারা কারা জাহান্নামে যাবেন দেখি হাত তোলেন তো। ওই দেখেন একজন তুলেছে, ওই একজন জাহান্নামে যাবে। আগে শোনেন তারপরে হাত তোলেন। কারা কারা জাহান্নামে যাবে বলেছি আমি। মাঝে মাঝে জিজ্ঞাসা করব যাতে করে ঘুম ভেঙে যায়। যদি ঘুম লাগে তাহলে উঠে যাবেন, একটু চা পান করে আসবেন, খেয়ে আবার উঠে এসে বসে যাবেন। তবে উল্টা পাল্টা কিছু করিয়েন না। আপনাদের এলাকার অনেক মানুষ এমন আছে আমি দেখছি, আরে মুরব্বি মুখে দাড়ি, বিড়ি পান করছে, বিড়ি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারা কারা বিড়ি খোর আছেন দেখি হাত তোলেন তো আল্লাহর মহব্বতে। সবাই খায়, বেশিরভাগ খায়। আপনারা মুর্শিদাবাদের মানুষ, এখানে একটা ইসলামিক পরিবেশ আছে, তারপরেও যদি বিড়ি খান। অনেকে এমন আছে আমি বললেই বলবে হুজুর আপনি বিড়ি খেতে নিষেধ করছেন। আরে যদি আমি বিড়ি না খাই তাহলে আমার বাথরুম ক্লিয়ার হবে না। আছে না নেই বলেন? আছে না? ওই বাথরুমের ভিতরে গিয়ে বসে অনেক শয়তান এমন আছে, বাথরুমের মধ্যে গিয়ে বসে যদি গুল না মাজে আর যদি তামাক বিড়ি না খায় তো ওর বাথরুমটা ক্লিয়ার হবে না, পেট ক্লিয়ার হবে না। আছে না নেই বলেন? ও মুসলমান, লজ্জার কথা কি বলবো। কোন এক বক্তার মুখে শুনছিলাম, বক্তা ওয়াজ করতে করতে বলছে জান্নাতের মধ্যে অমুক ফল থাকবে, জান্নাতের মধ্যে তমুক ফল থাকবে, জান্নাতের মধ্যে অমুক খাদ্য থাকবে। এখন সামনে বসে ছিল একজন বিড়িখোর শ্রোতা, ও মনে মনে চিন্তা করছে জান্নাতের মধ্যে কি থাকলো না থাকলো জানি না, তবে যদি বিড়ি থাকে তাহলে আমি খুশি হয়ে যাব। কারণ উনি সারাদিন দুই বেলা না খেয়ে থাকতে পারে কিন্তু বিড়ি ছাড়া থাকতে পারে না। বলছে হুজুর জান্নাতের মধ্যে কি বিড়ি থাকবে? কারণ হুজুরও ছিল চালাক, বুঝলেন? হুজুর ছিল চালাক। ও বলছে অবশ্যই। কি বলেন থাকবে না মানে? অবশ্যই বিড়ি থাকবে, তবে জান্নাতের মধ্যে যেহেতু আগুন নেই, ওই বিড়ি ধরিয়ে আনতে গেলে তোমাকে জাহান্নাম থেকে ধরিয়ে আনা লাগবে। তার মানে আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি है, ঠিক না? জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আল আকিলু তাকফিহুল ইশারা, যারা জ্ঞানী তাদের জন্য ইঙ্গিত যথেষ্ট। তার মানে বিড়ি খদ্দের ঠিকানা কোথায়? কথাটা সরাসরি বলবো না আমি, কিন্তু আমরা হাদিস কোরআন পড়লে এমনটাই বুঝতে পারি। এই দেখেন মায়ের গর্ভে যখন সন্তান থাকে না, সন্তানের খাদ্য হয় নাপাক রক্ত, ঠিক না? এটা আল্লাহ নাভি দিয়ে খাওয়ান, মুখ দিয়ে দেন না। মুখ দিয়ে দেন নাকি? মুখ দিয়ে খাওয়ান না। মায়ের নাপাক রক্ত আল্লাহ নাভির মাধ্যমে আমাদের শরীরে দেন, মুখ দিয়ে দেন না। এখান থেকে শিক্ষা আছে, কারণ মুখ হলো পবিত্র, জবান হলো পবিত্র। বান্দারা তোমার এই জবান পবিত্র, জবান দিয়ে আমি অপবিত্র নাপাক দিতে পারতাম, কিন্তু দিলাম না। কারণ এই মুখ দিয়ে পৃথিবীতে যাওয়ার পরে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হবে, বলেন সুবহানাল্লাহ। আর সেই জায়গাটা বিড়ি টেনে 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 কালো বানিয়ে ফেলেছে। কালো, ফর্সা মানুষ ঠোঁট কালো। চিন্তা করা যায়, ফর্সা মানুষ ঠোঁট কালো কেন? ওই যে বিড়ি খায় তাই। বিড়ি খাবেন না, বিড়ি খাবেন না তো, খাবেন না তো বলেন ইনশাল্লাহ খাবো না। এই একটা কথা বলি শোনেন, এক বান্ডেল বিড়ির দাম কত? এক বান্ডেল বিড়ির দাম 10 টাকা না? 10 টাকা। তাহলে এমনও ব্যক্তি আছে দিনে এক বান্ডেল বিড়ি শেষ করে ফেলে, আছে না নেই? 4 বান্ডেল, নাউযুবিল্লাহি মিন যালিক। 4 বান্ডেল বিড়ি বলতে শেষ হয়ে যায়। আচ্ছা 4 বান্ডেল বিড়ির দাম 40 টাকা, আমি বাদ দিলাম, আমি এক বান্ডেল করে ধরলাম। তো এক বান্ডেল বিড়ির দাম 10 টাকা, তাহলে মাসে কত হয়? 300 টাকা। তাহলে 300 টাকা যদি মাসে হয়, আমি আপনাদেরকে স্পষ্ট বলে যাচ্ছি শোনেন, এই যে বিড়ি আপনারা খান, আল্লাহর কোরআন থেকে বলছি, আল্লাহ বলছেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলছেন তোমরা ফুজুল খরচ করো না, নিঃসন্দেহে যারা ফুজুল খরচ করে তারা শয়তানের ভাই। আচ্ছা ফুজুল খরচ কাকে বলে? এমন জায়গাতে টাকা পয়সা ব্যয় করা যেখানে টাকা পয়সা ব্যয় করলে কোনো ইসলামের কোনো উন্নতি হবে না, দুনিয়াতেও কোনো উন্নতি হবে না, বরঞ্চ ক্ষতি হবে। আচ্ছা বিড়ি খেলে উন্নতি হয় না ক্ষতি হয়? ক্ষতি হয় না উন্নতি হয়? বলেন ক্ষতি হয়। তাহলে বিড়ি খেলে যদি ক্ষতি হয়, অবশ্যই অবশ্যই বিড়ি খাওয়ার পিছনে যত টাকা আপনি ব্যয় করছেন এগুলোর জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এখন যুবক ভাইরা হাসাহাসি করছে, তারা বলছে হুজুর আমরা তো স্মার্ট, আমরা বিড়ি খাই না, আমরা সিগারেট খাই। আছে না নেই বলেন? সিগারেট খাই। ওই সিগারেট আর বিড়ি একই অবস্থা, এর হিসাব আল্লাহর কাছে দেওয়াই লাগবে।
আপনারা প্রত্যেকেই বলেন এত কষ্ট করে দূর থেকে এসেছি, ওই শুধু বক বক করে বকে চলে যাব, বিরাট বক্তা। আরে বাবা, এখন তো জলসার মজলিস, কি জানেন? আরে ভাই, ওখানে বিরাট বড় বক্তা এসেছিল। আরে ভাই কি বলতো একটু শুনি, কত বড় বক্তা, কি ব্যাপারটা বলতো। আরে সেজা সুর, বাবা আছে না নেই বলেন? হাদিস নেই, কোরআন নেই, সুর শুনেই পাগল। এরকম বক্তা আমি হতে চাই না। কিছু মানুষ পরিবর্তন হবে, এই নিয়তে আমি বক্তব্য করতে এসেছি। আপনারা সকলেই বলেন, যারা বিড়ি খান তওবা করবেন, আস্তে আস্তে ছেড়ে দেবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? বলেন, জোরে বলেন ইনশাল্লাহ। খাবেন না তো? আস্তে আস্তে ছেড়ে দেবেন তো? আল্লাহর ভয় অন্তরে রাখবেন। তাই তো কবি বলছেন, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। আল্লাহর বিধান মতে, কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। দোজখের আগুনে তুমি পাবে না তো ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। তো যে কথা বলছিলাম, গর্ভের ভিতরে সন্তান নষ্ট করা কবিরা গুনাহ। আল্লাহ পাক এই গুনাহ থেকে আমার মা বোনদেরকেও বাঁচিয়ে নিক, আমাদেরকেও বাঁচিয়ে নিক, বলেন আমিন। ও মুসলমান, সন্তান হত্যা করা কত বড় পাপ জানেন? মানুষ হত্যা করলে যেমন গুনাহ হয়, পেটের মধ্যে যদি বাচ্চা নষ্ট করে দেওয়া হয় তত বড় গুনাহ হয়। মানুষ হত্যা পাপ কেমন বড় জানেন? এই মাঝে মাঝে খুনোখুনি হয় না? হয় না? মার্ডার কেস হয় না মাঝে মাঝে? এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করেছে, মার্ডার করে ফেলছে, হয় না? হয় না? যারা মার্ডার কেসের আসামি আছেন, যদি এখানে থাকেন, বা মার্ডার কেসের আসামি তো না, তবে কাউকে হত্যা করবেন বা কাউকে মারবেন এই রকম চিন্তা ভাবনা করেছেন, তাদের উদ্দেশ্যে একটা আয়াত, আমি আশা করব এই আয়াতটা আপনাদের অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি করবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়া মাইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। মহান আল্লাহ বলছে, কেউ যদি ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করে ফেলে, কেউ যদি ইচ্ছাকৃত কোন ঈমানদারকে হত্যা করে ফেলে, আল্লাহ বলছে তার ঠিকানা হবে জাহান্নাম, এবং জাহান্নামের মধ্যে সে স্থায়ী হবে, লম্বা সময় পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে প্রথম নাম্বার, যারা মানুষকে হত্যা করে তাদের ঠিকানা কোথায়? গর্ভের সন্তান নষ্ট করে, ঔষধের মাধ্যমে হত্যা করে, তাদের ঠিকানা কোথায়? এই কথা বলা লাগবে আপনাদের। আমি একটু ভিন্ন কোয়ালিটির বক্তা, বুঝতে পারছেন না আপনারা? কথা না বললে আমি কথা বলতে পারি না। বাংলাদেশের মাহফিল দেখেছেন, সবাই আওয়াজ দিয়ে কথা বলে না? এরকম বলেন, গর্ভের সন্তান নষ্ট করা, মানুষকে হত্যা করা যদি কেউ করে, যেই ব্যক্তি মানুষকে মার্ডার করবে, হত্যা করবে, তার ঠিকানা কোথায়? আমি বানিয়ে বললাম না, আল্লাহ বলছেন। বানিয়ে বললাম না, আল্লাহ বলছেন। দ্বিতীয় নম্বর হলো, ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আমার আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যাবেন, গজব নাজিল করবেন। ওয়া লা'আনাহু, আল্লাহ পাক তার প্রতি অভিশাপ বর্ষণ করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ পাক তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। চারটে বিষয়, মানুষ হত্যা করলে জাহান্নাম, জাহান্নামের কঠিন শাস্তি, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। তাহলে এখানে যারা আমার সামনে উপস্থিত আছেন, সকলেই নিয়ত করেন, কোনদিন ইচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করবেন না, আর অনিচ্ছাকৃত ভাবেও এমন ভাবে কাউকে আঘাত করবেন না যেইভাবে আঘাত করলে ব্যক্তিটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। করবেন না তো? করবেন না তো? যতই ইবাদত করেন না কেন, কাউকে হত্যা করলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। জানি না আল্লাহ মাফ করবে কিনা, কোরআনে স্পষ্ট বাণী। আল্লাহ পাক এই অপরাধ থেকে বাঁচিয়ে নিক।
তাহলে প্রথমত বলেন, যদি জানতেও পারেন যে গর্ভের মধ্যে কন্যা সন্তান এসছে, তাও হত্যা করা যাবে না। বিধান কার? আল্লাহ। দেখেন, ইসলাম হত্যা তো দূরের কথা, ইসলাম স্পষ্ট বলেছেন যে তোমরা যেই কারণে হত্যা করছো, সাধারণত কি হয়, যদি কারোর একটা দুইটা কন্যা সন্তান হয় তো তার টেনশন হয়, এদের তো বিবাহ দিতে হবে, অনেক টাকা পয়সা খরচ হবে, কন্যা সন্তান তো আর ইনকামও করতে পারবে না। এইরকম শয়তানি ধোঁকা আসে না? আসে না? বলেন, আসে না? তাদের উদ্দেশ্যে বলছি, যাদের বাড়িতে একটা দুইটা তিনটা কন্যা সন্তান আছে, তাদের বিবাহ দিবেন, টেনশন হয়, টেনশন করবেন না। একটা আয়াত আপনাকে শোনাই, এই আয়াতটা অন্তরে রাখবেন। বিবাহের সময় আল্লাহ পাক টাকা পয়সার ব্যবস্থা কোথা থেকে করবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর উপর 31 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করে দিও না। তোমরা তোমাদের সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করে দিও না। যেই আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করছেন, সেই আল্লাহ তোমার সন্তানদের জন্যও রিজিকের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সন্তান সন্ততির জন্য রিজিকের ব্যবস্থা করা হবে, এই দায়িত্ব কে নিয়েছেন? বলেন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা একটু দরুদ শরীফ পড়েন, দেন, সমস্যা নেই, একটু দরুদ শরীফ পড়েন, দরুদ ইব্রাহিমটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়েন পড়েন পড়েন। দরুদ পাঠ করলে আমরা, ইসলাম স্পষ্ট জানিয়েছে খুশি প্রকাশ করতে হবে, আকিকা করতে হবে, মানুষকে খাওয়ানোর মাধ্যমে আনন্দ প্রকাশ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এ সম্পর্কে একটা হাদিস লক্ষ্য করেন, এখানে অনেকেই ধরা খেয়ে যাবেন আমি জানি। আবু দাউদ শরীফ কিতাবুদ দাহায়া আন উম্মি কুরজিনিল কাহবিয়াতি রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আনিল গুলামি শাতানে মুকাফিআতানি ওয়া আনিল জারিয়াতি শাত আও কামা ক্বালা আলাইহিস সালাম। উম্মে কুরজ আল কাহবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, পুত্র সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে দুইটা বকরি, কয়টা বকরি? দুইটা ছাগল। আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে একটা ছাগল আকিকা দেওয়ার মাধ্যমে সুন্নাতে আকিকার এই বিধানটা পালন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আকিকা আপনাদের সন্তান সন্ততি অনেকের হয়েছে, আকিকা লজ্জা করবেন না, সপ্তম দিনের মাথায় আকিকা কারা কারা করেছিলেন দেখি হাত তোলেন তো। এটা আমাদের জন্য লজ্জা। আমি জানি না যে আমরা কি ধরনের মুসলমান। আকিকা করা যেমন সুন্নাত, এই দেখেন অনেকে হাত তুললেন না কেন জানেন? অনেকে মনে মনে বলবে, হুজুর আপনি কি বলছেন এসব, আমরা তো আকিকা করেছি। আমরা তো আকিকা করেছি। আচ্ছা, কবে করেছেন? হুজুর আমার বয়স যখন 35 বছর বয়স তখন আমার আকিকা করা হয়েছে। আছে না নেই? ওর নিজের এখন বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের আকিকা হবে কিনা ওর নিজের আকিকা করে। আছে না নেই? বলে 20 বছর বয়স হয়ে গেছে, 35 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, এখন আকিকা করে। আছে না নেই? আছে না? এক্ষেত্রে যদি কারো টাকা পয়সা না থাকে একটা ভিন্ন বিষয়, কিন্তু আমি মনে করি যেই সুন্নাতগুলো জীবনে একবার দুইবার পালন করার সৌভাগ্য হয়, ও মুসলমান, আকিকা করা সুন্নাত। 1 সপ্তাহ যখন হয়ে যায়, সপ্তম দিনের মাথায়, এটা যে সুন্নাত, এই সুন্নাতটাকে সারা জীবন পালন করার সৌভাগ্য হয়। কিছু কিছু সুন্নাত আছে যেগুলো একবার দুইবার পালন করার সৌভাগ্য হয়, এই সমস্ত সুন্নাতগুলো ছেড়ে দিবেন না। তার মধ্যে একটা আকিকা। এখন সন্তান নিলে একটা নেয়, দুইটা নেয়, সর্বোচ্চ 3টা নেয়, তার বেশি তো নেয় না। ঠিক না ঠিক বলেন? তাহলে এই আকিকার সুন্নত ছাড়া যাবে না, কারণ এইটা আপনার একবার দুইবার সৌভাগ্য হবে, তারপরে আর হবে না।
এখন যদি সপ্তম দিনের মাথায় নাই করতে পারেন তাহলে 14 দিনের মাথায় করবেন। 14 দিনের মাথাও যদি না হয় তাহলে 21 দিনের মাথায় করবেন। 21 দিনের মাথাও যদি না হয় সেক্ষেত্রে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। অনেক উলামায়ে কেরাম বলেছেন আকিকা আদায় হবে না, আবার অনেকেই বলেছেন আকিকা আদায় হবে, তবে আকিকার যে গুরুত্ব সেটা আদায় হবে না, মানুষকে খাওয়ালে যে সওয়াব হয় এই সওয়াব তার আমলনামায় আসবে। বলেন সুবহানাল্লাহ। তো সওয়াব তো হবে, তাই না? এই জন্য 21 দিন পার হয়ে গেলেও আকিকা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? বাচ্চা কাচ্চা হলে আকিকা করবেন, কন্যা সন্তান হোক পুত্র সন্তান হোক, এক্ষেত্রে আকিকা করবেন, খুশি প্রকাশ করবেন। তাহলে একবার কি অন্তর থেকে বলা যাবে না যে ইসলাম মেয়েদেরকে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিল? শুধু বেঁচে থাকার অধিকার না, যে ইসলাম বলল কন্যা সন্তান আসলেও ছাগল জবাই করে মানুষকে খাওয়াতে হবে, আনন্দ প্রকাশ করতে হবে, তাহলে সেই ইসলামের জন্য একবার কি আলহামদুলিল্লাহ বলতে পারি না? সকলেই বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মেয়েদের বেঁচে থাকার অধিকার দিয়েছে, আনন্দ প্রকাশ করতে বলেছে। শুধু তাই নয়, এবার শোনেন, যাদের একটা সন্তান, যাদের এক দুইটা তিনটা চারটা কন্যা সন্তান, কোনো ছেলে সন্তান নেই, এমন আছে না নেই বলেন? যাদের দুইটা তিনটা চারটা মেয়ে কিন্তু ছেলে নেই, আছে না নেই বলেন? আচ্ছা, আমি যদি দেখতে চাই আপনারা কি হাত তুলবেন? কারা কারা আছেন দেখি দুইটা তিনটা মেয়ে ছেলে নেই? আছেন কেউ? এই তো মাশাআল্লাহ, ব্যাস হাত নামান, আছেন। আপনাদের জন্য সুসংবাদ দেব, এবার একটা দেব। কত বক্তা তো কত কিছু বলে, জান্নাতের টিকিট বিক্রি করে। আপনি জীবনে কোনোদিন নামাজ পড়েননি, জলসার মজলিসে এসেছেন, একটু বসেছেন, একটু ওয়াজ শুনেছেন, আপনি জান্নাতি, আছে না নেই বলেন? এমন বলে না, মানে জান্নাতটা খুব সহজ করে দেয়। তারা তো মন খামখেয়ালি কথাবার্তা বলে। তো আমি আপনাদেরকে হাদিস থেকে একটা কথা শোনাই। যাদের দুইটা তিনটা কন্যা সন্তান তাদের জন্য সুসংবাদ হাদিস থেকে। আল্লাহর রাসূল বলছেন, যখন মারা যাবে ওই পিতামাতার মধ্যে আর জাহান্নামের মধ্যে কন্যা সন্তান প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, অন্তরায় সৃষ্টি করবে। বলেন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল কোথায়? বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 1418। কত বলেন? 1418। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت دخلت امرأة معها ابنتان لها تسأل فلم تجد عندي شيئا غير تمرة فأعطيتها إياها فقسمتها بين ابنتيها ولم تأكل منها ثم قامت فخرجت فلما دخل النبي صلى الله عليه وسلم علينا فأخبرته فقال من ابتلي من هذه البنات بشيء কুন্না লাহু সিতরাম মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। লম্বা হাদিস, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বাড়িতে আছি, এমন সময় একটা ভিখারিনী মহিলা, একটা ভিক্ষুক মহিলা দুইটা কন্যা সন্তান নিয়ে আমার কাছে আসলো। ভালো করে শুনবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলছেন, আমার কাছে এক সময় একটা ভিখারিনী মহিলা দুইটা কন্যা সন্তান নিয়ে আসলো এবং আমার কাছে ভিক্ষা চাইলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, শুধু একটি মাত্র খেজুর ছাড়া আর কিছু ছিল না। তখন আমি ওই খেজুরটা ওই ভিখারিনী মহিলাকে দিয়ে দিলাম। এই খেজুরটা পাওয়ার পরে এই ভিক্ষুক মহিলাটা খেজুরটা দুই খণ্ডে বিভক্ত করলো এবং দুইটা কন্যা সন্তানকে দিয়ে দিল। তা থেকে নিজে কিছু খেলো না। একটা খেজুর পাওয়ার পরে সেইটা দুই ভাগে ভাগ করলো আর কন্যা সন্তানদের মধ্যে দিয়ে দিল, নিজে কিছু খেলো না। বুঝতে পেরেছেন? আম্মা জান আয়েশা যখন খেজুরটা তার কাছে দিল, সে নিজে খেলো না, দুইটা খেজুর দুইটা ভাগে ভাগ করে কন্যা সন্তানদের মধ্যে দিয়ে দিল। এরপরে উঠে চলে গেল। তো আল্লাহর নবী যখন বাড়িতে আসলেন, আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বললেন যে এই ঘটনা ঘটেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই ঘটনা শুনলেন, তখন বলছেন, আমার আল্লাহ যদি কারো এই জাতীয় কন্যা সন্তান দিয়ে পরীক্ষা নেয়, দুইটা কন্যা সন্তান, তিনটা কন্যা সন্তান, এইভাবে কন্যা সন্তান দিয়ে যদি আল্লাহ কাউকে পরীক্ষা নেন,
আর সে যদি ধৈর্য ধারণ করে, অন্য হাদিসের মধ্যে আছে, যদি ধৈর্য ধারণ করে, আল্লাহর প্রতি রাগান্বিত না হয়, আল্লাহর প্রতি অসন্তুষ্ট না হয়, কন্যা সন্তানদের শিক্ষার ব্যবস্থা করে, ভরণ পোষণের ব্যবস্থা করে, তাদেরকে নিয়ে সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ বলছেন জাহান্নামের মধ্যে আর ওই পিতামাতার মধ্যে এই কন্যা সন্তান প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান পেয়ে আপনারা খুশি না অখুশি? খুশি তো? জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেল কন্যা সন্তান। তাহলে এখন কি করতে হবে? আপনার জান্নাতের রাস্তাটা আরো ক্লিয়ার করতে গেলে কি করতে হবে? কন্যা সন্তানকে ওই রকম লিপস্টিক পরিয়ে, ওই রকম মাথা আলগা করিয়ে, ওই রকম অর্ধলঙ্গ পোশাক পরিয়ে ওই মেলা বাজারে ঘোরাতে হবে, তাই তো? কি বলেন? জান্নাত পেতে গেলে কন্যা সন্তানকে বেপরদায় ঘুরতে দিতে হবে, তাই তো নাকি? জান্নাত পেতে গেলে কন্যা সন্তানকে লালন পালনের মতো লালন পালন করতে হবে, ইসলামিক শিক্ষা দিতে হবে। যতটুকু শিক্ষা না করলে তার ঠিকানা জাহান্নাম হবে। যতটুকু শিক্ষা না করলে হারাম হালাল বুঝতে পারবে না, জায়েজ নাজায়েজ বুঝতে পারবে না, নিজের জীবনে ইসলাম মেনে চলতে পারবে না, ততটুকু শিক্ষা তাকে দেওয়া লাগবে। এবার বলেন কোন কোন পিতামাতা আছেন, হাত তোলেন, যারা কন্যা সন্তানকে 5 ওয়াক্তের নামাজ শিক্ষা দিয়েছেন, কন্যা সন্তানকে ইসলামের সাধারণ জ্ঞান শিক্ষা দিয়েছেন, যেগুলো জরুরি। হাত তোলেন দেখি, আছেন কেউ কেউ? আপনি আছেন কি? মাদ্রাসায় পড়েন নাকি মেয়ে? উনি তো দেখতে সবসময় হাত তুলছে। আপনি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের তো মাশাআল্লাহ বাংলা পড়ার জন্য আলাদা মাস্টার থাকে, ইংরেজি পড়ার জন্য আলাদা মাস্টার থাকে, আর আরবি পড়ার জন্য আলাদা মাস্টার তো দূরের কথা, মাস্টাররা বারবার বলছে আসো আসো আরবি শেখাবো, আসো আসো, তারপরও আসে না। ঠিক না? ঠিক বলেন। আমাদের গ্রামে মক্তব আছে, অনেক বাচ্চারা আসে, অনেকে আসে না। তো তাদের গার্জিয়ানদেরকে যখন বলি আপনার বাচ্চাকে মক্তবে কেন পাঠাও না, তখন কি বলে জানেন? হুজুর সকালবেলা আমার বাচ্চার পড়া থাকে। তার মানে এই মক্তবের যে পড়া, আরবি পড়া, এটা কোনো পড়াই না। এটা কি না বলেন? এটা কোনো পড়াই না। আর ওই ইংরেজি বাংলা পড়া, নিয়ম করে ইংরেজি বাংলা পড়ছেন আর আরবি থেকে দূরে থাকছেন, মরেন তারপরে বুঝতে পারবেন। কবি কত সুন্দর কথা বলছে জানেন? এই জাতীয় হতভাগা দুর্ভাগা যারা আরবি শেখে না, ইসলাম শেখে না, তাদের যে ভাষা, তাদের যে মনোভাব, এটা কবি কত সুন্দর করে নিজের ভাষায় বলেছেন। নিয়ম করে বাংলা পড়ো, ইংলিশে বেশ গল্প করো, আরবি এখন হয় না শুধু পড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। ঠিক না? ঠিক না? অনার্স তোমার ইংলিশে হয়, নিজেকে জ্ঞানী দাও পরিচয়, অনার্স তোমার ইংলিশে হয়, নিজেকে জ্ঞানী দাও পরিচয়, নাম বলো না এমডি দেওয়া ছাড়া। ঠিক না? ঠিক বলেন। অনার্স করছে ইংরেজি ভাষাতে, বুঝলেন? নিজেকে বড্ড জ্ঞানী পরিচয় দিচ্ছে, আর নামের আগে এমডি, এমডি, এমডি ছাড়া নাম বলবে না, মোহাম্মদও বলবে না, শর্ট ফর্ম বলবে, এমডি বলে নাম লিখবে। ঠিক না? ঠিক বলেন। নামের আগে এমডি লিখবে। নিজেকে মহা পণ্ডিত মনে করছে, ইংরেজিতে অনার্স করে নিজেকে জ্ঞানী পরিচয় দিচ্ছে, নামের আগে এমডি লিখছে। আর কি বলতে জানেন? কি বলছে জানেন? আরবিটা কেউ পড়ে নাকি? পড়লে বলো হবে বাকি। আরবিটা কেউ পড়ে নাকি? পড়লে বলো হবে বাকি। ইংলিশের মতো কি আর পড়বে সারা? ও বলছে যে আরবি পড়ে কি হবে? যদি আরবি পড়ি তা আরবি পড়ে লাভ কি হবে? ইংরেজি পড়লে যে সাড়া পড়বে সমাজে, অমুকের ছেলেটা ইংরেজিতে কথা বলতে পারে ঠুসঠাস করে, একটা প্রতিষ্ঠিত ছেলে, এরকম এরকম বলবে। আরবি পড়লে কেউ কি বলবে নাকি? এই তো আমরা মাশাআল্লাহ আরবি টু আরবি পড়ে থাকি, আরবিতে অ্যান্সার করি, আরবিতে কথাও বলতে পারবো, তারপরেও আমরা সমাজে অশিক্ষিত মূর্খ। ঠিক না? কিছু ডাক্তার মাস্টার এমন আছে, এরা আলেমদেরকে দেখলে সহ্য করতে পারে না। আছে না? নেই বলেন, আছে না? ছোট নজরে দেখে আলেমদেরকে দেখলে। হুজুর মানুষ, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বলে না?
এরকম করবেন না, বিশ্বাস করেন, এরকমটা করবেন না। নিঃসন্দেহে আমাদের উদ্দেশ্য অনেক ভালো ছিল। আমার পিতামাতা জানতো, আমাদের পিতামাতা জানতো ছেলেটাকে যদি মাদ্রাসায় পড়ায়, মসজিদে ইমামতি করবে, মাদ্রাসায় শিক্ষকতা করবে, আমার বাচ্চাটা 8,000 টাকার বেশি ইনকাম করতে পারবে না, আমার বাচ্চাটা 10,000 টাকার বেশি ইনকাম করতে পারবে না। কিন্তু আমার বাচ্চাকে যদি মাস্টারির চাকরি করাই, আমার বাচ্চা যদি ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। আমাদের বাপ মারা জানতো, তারপরেও দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে, দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে উম্মতের খাদেম হিসাবে তৈরি করার জন্য আমাদেরকে মাদ্রাসায় দিয়েছিল। ঠিক না ঠিক বলেন? তাহলে আমাদের বাপ মাদের উদ্দেশ্য অনেক ভালো ছিল আপনাদের থেকেও। ঠিক না ঠিক বলেন? কথা অস্বীকার করতে পারবেন আপনারা? কখনোই পারবেন না। তো এই জাতীয় যারা ইংরেজি পড়ে না তারা আরো কি বলছে জানেন? মুহাম্মাদের ধর্ম মানি, আরবি না হয় নাই বা জানি। মুহাম্মাদের ধর্ম মানি, আরবি না হয় নাই বা জানি। আরবি শুধু পড়বে তো তারা। এরা বলছে আমরা মুহাম্মাদের ধর্ম মানি, আরবি নাই জানি, তাই কি হয়েছে? আরবি তো তারা পড়বে। কারা কারা? অর্থ করি যার কিছু নাই, অনার্স করার সামর্থ্য নাই। অর্থ করি যার কিছু নাই, অনার্স করার সামর্থ্য নাই। দাওয়াত খেয়ে কোন রকম বাঁচে যারা। তার মানে আরবি কারা পড়বে বলেন? যারা কোন রকম দাওয়াত খেয়ে বাঁচে তারাই তো আরবি পড়বে। যাদের অর্থ করি নেই তারাই তো আরবি পড়বে। আমরা তো অনার্স করার সৌভাগ্যতা আমাদের আছে, কেন আমরা আরবি পড়বো? বলে না বলেন? তারা আরো কি বলে জানেন? বাংলা কোরআন পড়ে সেদিন জাহান্নামী হবে বেদিন। বাংলা কোরআন পড়ে সেদিন সবিস্তারে নিলাম জেনে আবার। ওরা কি বলছে? সেদিন বাংলা কোরআন পড়েছি, আমি আরবি জানি না তো কি হয়েছে, আমি সেদিন বাংলা কোরআন পড়েছি। বাংলা কোরআন পড়ে জানতে পেরেছি যারা বেদিন, যাদের মধ্যে ঈমান নেই, তারা জাহান্নামী হবে। আমি তো বাংলা কোরআন পড়ে এটাই বুঝলাম, আমি তো ঈমানদার, একদিন না একদিন জান্নাতে যাব। আছে না নেই বলেন? তাই তো বলছে বাংলা কোরআন পড়ে সেদিন জাহান্নামী হবে বেদিন। বাংলা কোরআন পড়ে সেদিন সবিস্তারে নিলাম জেনে আবার। আরবি জানা জরুরি নয়, ঈমান থাকা জরুর বিষয়। ছোট থেকে সেটা আছে আমার। চিন্তা কি আর চিন্তা করুক যারা ঈমান হারা। তার মানে আরবি পড়া তো জরুরি নয়, ঈমান থাকা জরুরি বিষয়। সুতরাং আমার চিন্তা নেই, চিন্তা তারা করুক যারা ঈমান হারা। চিন্তা কি আর চিন্তা করুক যারা ঈমান হারা। আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। ঠিক না ঠিক বলেন? এই আরবি শিখবেন তো ইনশাআল্লাহ? আরবি পড়তে পারেন কারা কারা? দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ, মুর্শিদাবাদ বলে কথা না, অনেকেই পারেন, দেখি হাত নামান। মাশাআল্লাহ। আর যারা যারা পড়তে পারেন না তারা শিখবেন তো? চায়ের দোকানে বসে 2 ঘন্টা গল্প করার সৌভাগ্য হয়, পানের দোকানে বসে 2 ঘন্টা লেকচার দিতে পারেন, আর 1 ঘন্টা আধা ঘন্টা করে ইমাম সাহেবের কাছে দিয়ে আরবি শিখবেন। এটা কি ইচ্ছা হয় না? শিখবেন তো ইনশাআল্লাহ? শিখবেন তো ইনশাআল্লাহ? এই দেখেন অনেকে কি বলবে জানেন? হুজুর আপনি তো আরবি শিখতে বলছেন, কিন্তু আমাদের তো এখন স্মরণ শক্তি অতটা ভালো নেই, আমরা যতই চেষ্টা করি না কেন পারবো না। আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনি চেষ্টা অব্যাহত রাখেন, চেষ্টা অব্যাহত রাখেন। যদি নাও পারেন আমার আল্লাহ কিয়ামতের দিন আপনার নামটা কোরআনুল কারীম তেলাওয়াতকারীর খাতায় লিখে দেবে ইনশাআল্লাহ। চেষ্টা চালিয়ে গেলে একটা মর্যাদা আল্লাহর কাছে পাওয়া যায়। যদি বলেন দলিল, মহান আল্লাহ বলছেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাআয়ুহুম মাশকুরা। মহান আল্লাহ বলছে কেউ যদি
আখিরাতের জন্য চেষ্টা করে আর চেষ্টার মতো চেষ্টা করে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখা হয়েছে, চেষ্টার মতো চেষ্টা মানে হলো যেই চেষ্টাটা অব্যাহত থাকে। এই রকম চেষ্টা কেউ যদি করে তাহলে অবশ্যই আল্লাহ পাক তাকে আখিরাতের জন্য কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। মা বোনদেরকেও বলছি, আপনারা আছেন মাশাআল্লাহ, আপনারা অনেক বেশি আছেন। আমি বিশ্বাস করেন এখানে এসে মানুষজন থেকে খুশি হয়ে গেছি। আমাদের তো ওই সাইডে আমরা মুসলিমরা একেবারে সংখ্যালঘু, জলসাতে খুব বেশি লোক হয় না। আপনাদের এখানে এত বড় প্যান্ডেল, মা বোনদের প্যান্ডেল একেবারে আলহামদুলিল্লাহ প্রায় ভরা আছে। আর আপনারাও মাশাআল্লাহ এখানে প্রচুর সংখ্যক মানুষ। এজন্য মুর্শিদাবাদ জেলাতে মাহফিল করলে আমার অন্তরটা খুশি হয়ে যায়। বিশ্বাস করেন প্রচুর মানুষ থাকে এখানে, কিন্তু আমাদের ওই সাইডে মুসলিম জনসংখ্যা কম, তো মাহফিলে একটু কম লোক থাকে, আলোচনা করে মজা পাওয়া যায় না, বুঝলেন। ভালো লাগছে আমার আলোচনা করতে, বিশ্বাস করেন আমার বলতে ইচ্ছে করছে। তা আপনারা বলেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো আরবি শেখার জন্য, কোরআন শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো যে কথা বলছিলাম, কন্যা সন্তান হওয়ার পরে কেউ যদি তাদের লালন পালন করে, কোরআন শিক্ষা দেয়, ইসলামী শিক্ষা দেয়, যদি তাদেরকে একটু গুরুত্ব দিয়ে লালন পালন করে, আল্লাহ বলছেন ওই ব্যক্তির ঠিকানা জান্নাতি হবে। রাসূল বলছেন ওই ব্যক্তিকে জান্নাতি থেকে, জাহান্নাম থেকে দূরে রাখা হবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এরপরে স্পষ্ট বলতে চাই, আমার যে সকল মা বোনরা পর্দা করে চলে না, মাথার চুল আলগা করে দিয়ে বাজারে ঘোরে, মাথার চুল আলগা করে দিয়ে পরপুরুষের সামনে যায়, ঠোঁটে লিপস্টিক লাগায়। এবার একটু বলতে হবে, ঠোঁটে লিপস্টিক দেয় না দেয় না? মেয়েরা ঠোঁটে লিপস্টিক দেয় না দেয় না? কপালে টিপ আছে না নেই? আরো জানি না, মেয়েদের তো সাজাগুজা করার একটা বাক্সই পাওয়া যায় কিনতে, ঠিক না? ওর মধ্যে যে কি কি থাকে আমি নিজেও নাম বলতে পারবো না, জানি না। আর আমরা যারা হুজুর মার্কা আছি, আমাদের স্ত্রীরাও মাশাআল্লাহ এই সমস্ত জিনিসগুলোর নামও বলতে পারবে না, বিশ্বাস করেন। যেমন হাড়ি তেমন সরা আল্লাহ মিলিয়ে দেয়, ঠিক না বেঠিক? কথা কি ভুল বলছি আমি? এখনকার যুবকরা কি বলে জানেন? হুজুর, আমার কাছে অনেকে এসে বলে, হুজুর বলেন ভাই, বলেন কি বলছেন? হুজুর বড় আশা ছিল যে বিবাহ করার পরে একটু দিনদার হয়ে যাব, একটু নামাজ কালাম পড়বো, স্ত্রী হবে, সাংসারিক পারিবারিক জীবনে ঢুকবো, একটু আল্লাহর পথে ফিরে যাব। কিন্তু দুঃখের কথা হলো, কি বলবো, আমার স্ত্রীটা সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে, সংসারের কাজও ঠিক মতো করে না। আছে না নেই বলেন? সকালবেলা ফজরের নামাজ আদায় করে না, সকাল 7টার সময় ঘুম থেকে ওঠে, সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে, সকাল 8টার সময় ঘুম থেকে ওঠে, সাংসারিক পারিবারিক কাজকর্ম করে না। এমন ডিজিটাল মহিলা আমাদের সমাজে আছে না নেই? আছে না? এখন যুবকদেরকে বলবো, বিবাহ করার আগে চিন্তা ভাবনা করার দরকার ছিল। কথাই বলে, করিয়া ভাবিয়া করিও কাম, করিয়া ভাবিও না, ঠিক না? করার পরে ভাবলে লাভ হবে? আপনি বিবাহ করার আগে ভাবেন তো। আমরা বিবাহ করার সময় দেখি মেয়েটা দিনদার কিনা, মেয়েটার পরিবার দিনদার কিনা, মেয়েটা 5 ওয়াক্তের সালাত আদায় করে কিনা, বাপ মা কেমন। আর আপনারা তো শুধুমাত্র অনেকে আছেন শুধুমাত্র রূপ দেখেন, শুধুমাত্র মানে সুন্দর দেখে পাগল হয়ে যান, বিবাহ করে আনেন। এখন আপনি বলেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, যেই মেয়েটা বিবাহের আগের দিন পর্যন্ত রাত্রি 12টা পর্যন্ত ফেসবুক চালিয়েছে, রাত্রি 12টা পর্যন্ত ইউটিউব হোয়াটসঅ্যাপে পর পুরুষের সাথে সম্পর্ক রেখেছে, ওই মেয়েটা বিবাহের পরের দিন তো একেবারে তাহাজ্জুদের নামাজ পড়বে নাকি? কথা বলেন। যেই মেয়েটা বিবাহের আগের দিন পর্যন্ত পর পুরুষের সাথে মেসেঞ্জারে আলাপ আলোচনা করেছে, এমনও মেয়ে আছে একসাথে 15-20 খানা প্রেম করে। আছে না নেই বলেন? আপনাদের সমাজে কি প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক আছে? অবৈধ সম্পর্ক তো থাকবেই, কারণ আমাদের এক শ্রেণীর হুজুররা আছে অবৈধ সম্পর্ক সমর্থন করে, ঠিক না ঠিক বলেন? কিরকম সমর্থন জানেন? আপনি প্রেম করতে গিয়ে ছ্যাঁকা খেয়েছেন, আপনি প্রেম করতে গিয়ে ধোঁকা খেয়েছেন, ওনার কাছে যাবেন, একটা তাবিজ দিয়ে ভালোবাসা জোড়া লাগিয়ে দেবে। আছে না নেই? ওই ট্রেনের মধ্যে মাঝে যাতায়াত করি, লেখা থাকে সব তন্ত্র বারবার, আমার তন্ত্র একবার। একবার চেষ্টা করেই দেখেন না, ওই যে সব তন্ত্র বারবার আর আমার তন্ত্র একবার, এই জায়গাতে সর্বপ্রথম যে জিনিসটা লেখা থাকে সেটা হলো ব্যর্থ প্রেম। ব্যর্থ প্রেম। কারণ ওই ভণ্ড, ওই
ওদের কাছে যদি